হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি রিভিউ করব মার্সের একটা মেকআপ ব্রাশ। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই মেকআপ ব্রাশটা হলো মার্সের আর্টিস্ট আর্সেনাল ডেন্স হাইলাইটার ব্রাশ। এর রিটেল প্রাইসটা হলো 299 টাকা, আর আমি পেয়েছি 261 টাকাতে। আমি এই ব্রাশটা কিনেছি নায়কা অ্যাপ থেকে। আপনারা চাইলে এটা মার্সের ওয়েবসাইট থেকেও কিনতে পারেন। এই মেকআপ ব্রাশটা যেহেতু ডেন্স, তাই আপনি এই ব্রাশের সাহায্যে লিকুইড হাইলাইটার অথবা ক্রিম হাইলাইটার অ্যাপ্লাই করতে পারেন। আপনারা যদি চান এটার সাহায্যে কনসিলারও অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আমার কাছে কোনো লিকুইড বা ক্রিম হাইলাইটার নেই, তার জন্য আমি কনসিলারের সাহায্যেই কিন্তু এই মেকআপ ব্রাশের ডেমোটা দেখিয়েছি, যেটা আপনারা সামনের ভিডিওতে দেখতে পাবেন। এই মেকআপ ব্রাশের নামটা হলো BRF04। এবার চলুন ডেমোটা শুরু করা যাক। এই মেকআপ ব্রাশের সাহায্যে কনসিলারটা কীভাবে ব্লেন্ড হবে সেটা পরীক্ষা করার জন্য প্রথমে আমি অল্প পরিমাণে কনসিলার একদিকে অ্যাপ্লাই করছি। কনসিলারটা ব্লেন্ড করার সময় আমি কিন্তু কোনো ভিডিওতে কাট দিইনি, তাই আপনারা রিয়েল টাইমে দেখতে পারবেন ঠিক কীভাবে ব্লেন্ডটা হচ্ছে। আপনারা এই পর্যন্ত জেনেই গেছেন এই মেকআপ ব্রাশটা একটু ডেন্স, আর সাথে বলবো এটা একটু চ্যাপ্টা টাইপের, তার জন্য কিন্তু আন্ডার আইজে খুব ভালোভাবে সেট হচ্ছে। ব্লেন্ড করার সময় কিন্তু এই ব্রাশে কোনো রকম ব্রাশ স্ট্রোক বা এই ব্রাশের যে ব্রিসেলস, ওই ব্রিসেলসের কোনো রকম কিন্তু ছাপ বসছে না, খুব সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ব্লেন্ডটা খুব সুন্দরভাবে হচ্ছে, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে। এবার ব্লেন্ড করছি আইলিডের কনসিলারটা। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি ব্লেন্ড হচ্ছে। এই মেকআপ ব্রাশের ব্রিসেলস বা হেয়ারগুলো কিন্তু ভীষণভাবে সফট, যার জন্য ব্লেন্ডটাও খুব সুন্দরভাবে আর তাড়াতাড়ি হচ্ছে। এবার আমি বেশি করে কনসিলার অ্যাপ্লাই করছি এবং সেটাকে ব্লেন্ড করে দেখাবো যে সেটা কেমনভাবে ব্লেন্ড হচ্ছে। এত বেশি পরিমাণে আমি কিন্তু কনসিলার অ্যাপ্লাই করা প্রেফার করি না। আমি শুধুমাত্র এটা ডেমোটা দেখানোর জন্য অ্যাপ্লাই করছি। যারা বেশি পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করতে পছন্দ করেন, এটা তাদের জন্য। এই মেকআপ ব্রাশের সাহায্যে ঠিক কিভাবে ব্লেন্ড হবে সেটা দেখানোর জন্য। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ব্লেন্ডটা কিভাবে হচ্ছে। আমি কিন্তু ভিডিওতে কোনো রকম কাট দিইনি, যাতে আপনারা বুঝতে পারেন যে এই ব্রাশের সাহায্যে ব্লেন্ডটা করতে ঠিক কতটা সময় লাগছে আর ব্লেন্ডটা ঠিক কিভাবে হচ্ছে। আর বলবো এই মেকআপ ব্রাশটা যেহেতু নতুন, তাই নতুন অবস্থায় আমি কোনো রকম কিন্তু শেডিং পাইনি, মানে কোনো রকম যে ব্রাশের যে হেয়ারগুলো সেগুলো উঠে আসেনি, আমি সেটা দেখিনি এখনও পর্যন্ত। হাতে নিয়ে বুঝতে পারলাম ব্রাশটা বেশ ভালো কোয়ালিটির, হ্যান্ডেলটাও বেশ শক্তপোক্ত লাগলো। তবে ব্রাশের হ্যান্ডেলটা যত শক্তই হোক বা ব্রাশের কোয়ালিটিটা যত ভালোই হোক না কেন, কিন্তু মেকআপ ব্রাশগুলো কিন্তু ধোয়ার সময় যদি আপনারা মানে পুরো ব্রাশটাকে জলে চুবিয়ে অনেকক্ষণ রেখে সেটাকে ধুয়ে পরিষ্কার করেন, তাহলে কিন্তু যে ব্রাশের যে আঠা দিয়ে ব্রাশটাকে তৈরি করা হয় সেই আঠাগুলো কিন্তু উঠে যেতে পারে। মেকআপ ব্রাশ কীভাবে ক্লিন করতে হয় তার উপর যদি আপনারা ভিডিও চান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি যেহেতু আগেই বলেছি যে আমার কাছে কোনো রকম লিকুইড বা ক্রিম হাইলাইটার নেই, তার জন্য এখানে আমি কনসিলারের সাহায্যেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে যে ক্রিম বা লিকুইড হাইলাইটারটা কীভাবে ব্লেন্ড হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, আর ব্লেন্ড করার পর আমি বুঝতে পারছি এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে। এটা যেহেতু শুধু হাইলাইটার ব্রাশ বলে আপনি শুধু হাইলাইটার অ্যাপ্লাই করতে পারবেন এমনটা কিন্তু নয়। আপনি চাইলে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারেন, কনসিলার অ্যাপ্লাই করতে পারেন, লুজ পাউডার বা যে কোনো রকম পাউডার অ্যাপ্লাই করতে পারেন, সেটা আন্ডার আইসে হোক বা নোজের এরিয়াতে হোক বা আইলিডে হোক, এই সব জায়গাগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে পাউডার অ্যাপ্লাই হবে। এই ব্রাশের সাহায্যে আপনি ক্রিম ব্রনজার, ক্রিম ব্লাশ, ক্রিম কন্ট্যুর এইগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এমন কোনো কথা নেই যে এটা হাইলাইটার ব্রাশ বলে শুধু হাইলাইটারই অ্যাপ্লাই করতে হবে। ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব।